আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মেট্রো রেল যাত্রা। জীবনের প্রথম আমি আসছি মেট্রো রেল যাত্রা করার জন্য। যারা প্রথমবার মেট্রো রেলে গিয়েছিলেন অবশ্যই তাদের আনন্দ অনুভূতি এগুলো প্রকাশ করবেন। আর আজকে আপনাদের মাঝে মেট্রো রেল সম্পর্কে সৌন্দর্য বর্ণনা করবো এবং দেখাবো। তার পাশাপাশি যারা নতুন এখনো মেট্রো রেলে যাননি, কিভাবে আসলে কি করতে হয় সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশেষে আমরা চলে আসছি মেট্রো রেলের টিকিট কাটার জন্য। দুইটা মাধ্যমে এই টিকিটটা আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রথমত হচ্ছে যদি আপনাদের কার্ড থাকে ব্যাংকের কার্ডের মাধ্যমে, অথবা আপনাদের নোট টাকা আছে, তো এই নোট টাকার মাধ্যমে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। তো আমরা দুই ভাই দুটা টিকিট সংগ্রহ করলাম। একটা কথা মনে রাখবেন, এই টিকিট কিন্তু কখনোই হারানো যাবে না। আর অবশ্যই এই কার্ডটি স্ক্যান করেই আপনাকে ভিতরে ঢুকতে হবে, তাছাড়া ঢুকাতে দেবে না কোনোভাবে, আপনারা ভিতরে যাইতে পারবেন না। আর এই কার্ডটি শেষমেশ নামার সময় কিন্তু আবার ফেরত দিতে হবে, যার কারণে স্ক্যান করে ফেরত দিতে হবে, যার কারণে এই কার্ডটি কখনোই হারানো যাবে না। তো কথা বলতে বলতে কিন্তু মেট্রো রেলে চলে আসছি। মেট্রো রেলের ভিতরে এখন আমি অবস্থান করছি। তো যেহেতু ফার্ম গেট থেকে উঠছি, এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো আমাদের গন্তব্য হচ্ছে উত্তরা উত্তর একদম, অর্থাৎ মেট্রো রেলে একদম শেষ প্রান্ত হচ্ছে উত্তরা উত্তর। মেট্রো রেলের ভিতরে ওঠার পরে যখন মেট্রো রেল রানিং হলো, অর্থাৎ চালু করলো, স্টার্ট করলো, রানিং হলো, তখন দেখতে পেলাম এই মেট্রো রেল থেকে আসল সৌন্দর্য। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ হচ্ছে প্রকৃতিতে ঘেরা। এই কোলাহল ঢাকা শহরের মাঝে যে নীরব একটি সৌন্দর্য আছে, সেটা মেট্রো রেলে উঠলেই বোঝা যায়। কারণ বুঝতেই পারছেন, গোছালো বিল্ডিং এর মাঝামাঝি মাঠ, ছোট ছোট খাল, তার পাশাপাশি গাছগাছালি, বনায়ন, এগুলো একদম মুগ্ধ করে দেয়। কি বলবো, আপনার মনটা ফ্রেশ করার জন্য যথেষ্ট। তো ঢাকা শহরে যেখানে কোলাহল বিরক্তিকর একটা বিষয়, সেখানে আপনারা এই মেট্রো রেলে উঠলে, আপনারা মেট্রো রেলের জানালা আছে, দরজা আছে, সেইখান দিয়ে আপনারা যদি উকি দেন তাহলে বুঝতে পারবেন যে আসল সৌন্দর্য এইখানেই। তো আসলে খুবই ভালো লাগছে এই মেট্রো রেলে প্রথম যাত্রায়। আমি যেহেতু গ্রামের মানুষ, আমার বেড়ে ওঠা হচ্ছে প্রকৃতির মাঝে, তাই আমার যতক্ষণ আমি এই মেট্রো রেল যাত্রায় ছিলাম, আমার চোখ ছিল সবসময় প্রকৃতি বরাবর। অর্থাৎ আমার সামনে পিছনে বা এই ট্রেনের ভিতরে কত মানুষজন আছে, সেই দিক দিয়ে আমার মনোযোগ খুবই কম ছিল। আমার মনোযোগ সবসময় ছিল হচ্ছে বাহিরে, অর্থাৎ প্রকৃতিগুলো আমাকে বারবার আকৃষ্ট করছিল। এত সুন্দর একটা দৃশ্য, বিশেষ করে যখন উপর থেকে গাছের মাথা সহ পুরো বিল্ডিং বা পুরো ঢাকা শহরটা একদম চোখের সামনে ভেসে ওঠে, তখন কতটুকু ভালো লাগতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাই আপনাদের সবাইকে সাজেস্ট করব, আপনারা যদি কখনো সময় পান অবশ্যই এই মেট্রো রেলে উঠবেন। মেট্রো রেলে উঠলে অবশ্যই আপনারা একটা যে সৌন্দর্য একটা বিষয় আছে, সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আশা করি আপনার খারাপ মন যদি থাকে, সেটা ফ্রেশ করার জন্য এটা একদম যথেষ্ট একটি জায়গা। পরিশেষে আমার বড় ভাই, আমার চাচাতো ভাইকে ধন্যবাদ দিতে চাই, আব্দুল মালিক ভাইকে ধন্যবাদ দিতে চাই, আমাকে মেট্রো রেলে ঘোরানোর জন্য এবং তার মূল্যবান সময় নষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।